হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি রাজশাহী দুর্গাপুর 6 নম্বর মাড়িয়া ইউনিয়নে। তো মোল্লার যে মসজিদ, আসলে আমি আপনাদেরকে সকল কিছুই আমি দেখাতে চাচ্ছি, সব কিছুই। একটু আসুন। এই যে দেখতে পাচ্ছেন যে একটা গেট, এই গেট, এই যে কি সুন্দর করে গেটটা আছে, আসলে দেখেন চারিদিকে। তবে এই মসজিদটি, এখানকার কোনো স্থানীয় লোক আসলে বলতে পারছেন না যে এই মসজিদটি কত সালে নির্মাণ হয়েছে এবং কত সালে কাজটা শেষ হয়েছে। তো আসলে দেখেন কি সুন্দর একটি মসজিদ, যে ডিজাইন। তো এখানকার স্থানীয় লোকে বলছে যে এই মসজিদ মুঘল সম্রাটের আমলে এই মসজিদটি তৈরি হয়েছে। তার মানে 700 বছরের কথা বলছে, যে এই মসজিদের বয়স 700 বছর। তো আপনাদেরকে সব কিছুই আমি ঘুরে ঘুরে দেখাতে চাচ্ছি, সকল কিছুই যা কিছু আছে আমি আপনাদেরকে ভিডিওতে ঘুরে ঘুরে দেখাবো। একটু একটু দেখেন যে কি সুন্দর একটি জায়গাতে এই মসজিদ। তো এখানকার স্থানীয় লোকে বলছে যে রাতারাতি এই মসজিদের কাজ শেষ করেছে, মানে জিনে জিনে এই মসজিদের কাজ মানে রাতারাতি শেষ করেছে। আসলে দেখেন যে কি সুন্দর করে এই মসজিদের কাজটি, আসলে কি সুন্দর করে এই মসজিদের কাজ শুরু করা হয়েছে। দেখেন আসলে কি একটি নকশা করে। তো তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমরা এসেছি এখন এই মসজিদেরই উত্তর সাইডে কি সুন্দর করে একটি গম্বুজ করা আছে মসজিদের। তবে আমি এখন কথা বলবো যে এখানকারই একটা মুসল্লি একটা ভাইয়ের সাথে আমি কথা বলবো, যে এই যে আমি এখন মসজিদের সামনে মানে পূর্ব সাইডে আমি এসেছি। তো আসলে দেখতে পাচ্ছেন যে কি সুন্দর করে, এত সুন্দর করে এই মসজিদের কাজ শেষ করা হয়েছে। তো আমি এখন ভিতরে একটু আপনাদেরকে দেখাবো। এই যে এখানে এটা মসজিদে ওঠার যে একটা ধাপি, এই যে দেখতে পাচ্ছেন যে মসজিদ, এই মসজিদের এখন আমি ঘরের ভিতরে একটু প্রবেশ করছি। তো এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এত সুন্দর একটি মসজিদ। আসলে তার ভিতরে এত সুন্দর একটি ঠান্ডা, আসলে কখনো বলতে পারবো না, যেহেতু মানে বাইরে থেকে এসে মনে হচ্ছে যে ভিতরে এসি সেট করা আছে, কিন্তু আসলে এসি না। আর এত সুন্দর একটি ঠান্ডার একটি ভাব লেগে গেছে। তো মসজিদটি আসলে ছোট, কিন্তু প্রচণ্ড একটি ভিতরে ঠান্ডার একটা ভাব আছে ঘরের ভিতরে। কি সুন্দর করে দেখেন নকশা করা আছে, আসলে দেখতে পাচ্ছেন। এই যে কত সুন্দর করে এখানকারও দেখেন, উপরের দিকেও কি সুন্দর, এই যে নিচের অংশের। আমি আবারও আপনাদেরকে ভালো করে একটু দেখাতে চাচ্ছি যে উত্তর সাইডটা, মসজিদের ভিতরে উত্তর সাইডটাও কি সুন্দর করে একটি ইয়ে করা আছে, আপনারা দেখেন। তো এত সুন্দর ভালো সিস্টেমে যে এই মসজিদটি রাতারাতি নির্মাণ কাজ করেছে জিনেরা, এখানকার কোনো স্থানীয় লোকেও সেই কথা বলতে পারছেন না যে মসজিদ। তো দেখতে পাচ্ছেন যে কি সুন্দর একটি বাহিরেও নকশা করা আছে। তবে এই মসজিদটি মুঘল সম্রাটের আমলে এই মসজিদটি তৈরি করা হয়েছে। তো এই মসজিদের 700 বছর আগে এই মসজিদটি তৈরি হয়েছে, আজ থেকে। তবে আমি এখন আপনাদের সঙ্গে এখানকার একটি স্থানীয় ভাইয়ের সঙ্গে, মুসল্লি একটি ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো। ভাই, আপনার কি বাড়ি এখানেই? হ্যাঁ, বাড়ি আমার। হ্যাঁ, তো এই যে এই মুসল্লি ভাই বলছেন যে তার এখানে একটি স্থানীয় বাড়ি। তো আসলে ভাইয়ের কাছে জানবো যে এই মসজিদ কত সালে তৈরি করা বা কে করলো, সেই মহৎ ব্যক্তি কে।
ভাই এরকম এই মসজিদটি আসলে কত সালে এই মসজিদের কাজ শুরু হয়েছে বা কোন এক মহৎ ব্যক্তি এই মসজিদটি তৈরি করেছে, আপনি আসলে কিছু জানেন এই সম্পর্কে? এই সম্পর্কে আমি কিছু বলতে পারবো না, কত সালে হচ্ছে এটা বহু আগের মসজিদ, এক রাতে হওয়া এই দিয়ে আমরা শুনি। কিন্তু এই মসজিদ সম্পর্কে, মসজিদের আগে তো জঙ্গল টঙ্গল ছিল, এখন নামাজ পড়া হয়। এখন মসজিদে অনেক এর আগেও সংস্কার করেছে, আরও অনেকগুলো কাজ টাজ আছে, সেখানে যদি সংস্কার করতে পারে তাহলে আরও বেশি ভালো হয়। এছাড়া আমার অন্য কিছু বলার মতন এখতিয়ার নেই। তবে আপনি কি আসলে এরকম কিছু একটা বলতে চাচ্ছেন যে সরকারের কাছে হয়তো আমরা যদি বিনীত আবেদন জানাই যে সরকার কি এই মসজিদটি একটু বড় করে বানায়, এরকম কি আপনি চাচ্ছেন, না এরকমই থাকুক এরকম চাচ্ছেন? এরকমই থাকলে আরও কাজ আছে, সে কাজ গুলো হয়তো করলে ভালো হয় মসজিদটা। তবে আসলে এই মুসল্লি ভাই বলছেন যে এই মসজিদের কাজ আরও বাকি আছে, যদিও এরকম থাকে তাও একটু মসজিদের আরও কাজ একটু যেন করে। তবে আমি সরকারের কাছে আসলে বিনীতভাবে আহ্বান জানাবো যে এই মসজিদ রাতারাতি যেহেতু জিনে তৈরি করছে, তো আসলে সরকারের কাছে এতটুকুই আমি আবেদন করব যে এই মসজিদের কাজ কিছু বাকি আছে, শীঘ্রই যেন এই মসজিদের কাজটি আসলে করে দেন। আমি আসলে আরও একটু আপনার কিছু দেখাবো। এই যে এখানে যে একটা পানির একটা ট্যাঙ্ক আছে, তো দেখেন কি সুন্দর চারিদিকে একটি বাউন্ডারি করা আছে। আর এই যে পানির ট্যাঙ্ক, ওই পাশে আছে টয়লেট। তো এই যে দেখতে পাচ্ছেন, তো এই যে এখানে একটা টিউবওয়েলও আছে। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর করে চারিদিকে বাউন্ডারি করা আছে, তার ভিতরে আমের গাছ, এত সুন্দর একটি জায়গাতে। এই যে টয়লেটও দেখতে পাচ্ছেন, টয়লেট। এবং এই মসজিদের সাথে একটি এখানকার স্থানীয় লোকে বলছে যে এটা কবরস্থান, আবার কেউ বলছে যে বিবির। তবে এই যে দেখতে পাচ্ছেন এই মসজিদের সাথেই এই পাশে ওই যে কি সুন্দর করে একটি কোরা আছে, এই ছোট্ট একটি করে একটা এত সুন্দর করে। তবে কেউ বলছে এটা বিবির কবর স্থান। দেখুন কত একটা ছোট একটি জায়গাতে। আবার কেউ বলছেন যে বিবির কবরের উপরে আরেক তালা আছে, সেটা হলো মাজার শরীফ। এখানকার স্থানীয় লোকে এরকম কিছু কথাবার্তা বলছে। যেহেতু এখানে ওঠার কোনো পরিবেশ নেই, সেজন্য আমি আপনাদেরকে দেখাইতে পাচ্ছি না। তো এই যে দেখেন এপারও কি সুন্দর করে, এত সুন্দর করে একটি ডিজাইন করেছে এখানে। তো আসলে দেখতে পাচ্ছেন এই যে কি সুন্দর করে, এত সুন্দর যে নকশা, এই রাতারাতি যে নির্মাণ কাজ করেছে। আসলে দেখতে পাচ্ছেন মসজিদের উপরে, বা আমি এখন দাঁড়িয়ে আছি দক্ষিণ সাইডে, মসজিদের দক্ষিণ সাইডে। আর এইটাই আসলে বিবির কবরস্থান, তার উপরে আরেক তলা, এটা মাজার শরীফ বলে। এপারও দেখেন একই রকমের নকশা, যা মনটা ভরে যাচ্ছে এই নকশা দেখে। তবে আপনাদের সঙ্গে যারা অ্যাক্টিভ আছেন আমাদের এই চ্যানেলের সঙ্গে থেকে এসকে সজীব ইসলাম বলে সার্চ দিবেন, পাবেন। এসকে টিভি লেখে সার্চ দিলে আমার এই চ্যানেলে পাবেন। এই মসজিদ রাতারাতি জিনে তৈরি করছে, এবং আপনারা সবাই দেখবেন এবং উপভোগ করবেন, এবং আপনাদের সঙ্গে যারা অ্যাক্টিভ আছে তাদের মাঝে ভিডিওটি ছড়িয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।